আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো দেখতে দেখতে কলমি শাক প্রায় শেষের দিকে দেখেছেন। এখন আর তেমন আগের মতো ফুল আর সেরকম নেই। এখন হচ্ছে বীজগুলো শুধু দাঁড়িয়ে আছে। এই যে এখন এই পাতা, এই যে কেবল পাতা দেখছেন, মাঝখানে আপনার কেমন লাল লাল হয়ে গেছে, শুধু এরকম কয়ের হতে বাকি আছে। তো আজকে আমরা কলমি শাকের বেশ কিছু উপকারিতা নিয়ে আজকে কথা বলবো। তো তার আগে আমি কিছু কথা বলে রাখি। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন। তো আপনাদের আমি দেখাই যে আমার কলমিতে আমি দুটা জিনিস বেশি ব্যবহার করছি, তাছাড়া আমি তেমন কিছু ব্যবহার করি নাই। তো আপনারা ফল গুনতে দেখেন আমার গাছের গোড়ায় থেকে যে কী পরিমাণে ফল দাঁড়িয়েছে। এই যে এরকম যদি একটা গাছ দেখালাম, আরও তো প্রত্যেকটা গাছে যেরকম ফল, এই জায়গায় সব ভেতরে ফল প্রত্যেকটা গাছ প্রচুর, মানে জাতটা খুব ভালো। তো আমি কিছু উপকারিতা নিয়ে কথা বলি। আর খরচ হচ্ছে একটু খুব কম। তো এবার যদি আমি লাভের মুখ দেখি, তাহলে সামনেবার দেখা যাচ্ছে কলমি চাষ আমি করবই, মানে ছাড়বো না। তো এর উপকারিতা হচ্ছে কলমি শাকে প্রচুর পরিমাণে আপনার বিটা ক্যারোটিন আছে। তারপর হচ্ছে কলমি শাক আপনার দৃষ্টিশক্তিতে খুব ভালো কাজ করে। তারপরে কলমি শাক আছে আপনার ওই যে ক্যান্সার মতো মরণঘাতী রোগকে আপনার দমন করে। তার কলমি শাক আপনার হার্টের কাজ করে। তো এরকম অনেক উপকারী রোগে আপনার কাজ করে কলমি শাক। তো আপনারা কলমি শাক নিয়মিত খেতে পারেন, খুব ভালো একটা সবজি। তো আমি তো মনে করেন যে প্রায় যে আজকে কেটে নিয়ে যাবো। আমি মূলত যেগুলো কাটি, এই যে এই লতাগুলো আছে না, মাথার লতাগুলো, এই লতাগুলো এখন ধরেন যে ফুল, এখন মনে করেন নামলা হবে। এখন তো মনে করেন যে আমার যে ফল হওয়ার দরকার সেগুলো হয়ে গেছে, আপাতত ওইগুলো তো রেখে আর কোনো লাভ নেই। সেজন্য এই যে মাথা এখান থেকে আমি কী করে কেটে নিয়ে যাই, এই যে এই পরিমাণ কেটে নিয়ে যাই। হয় আমার গরুকে খাওয়াই, বা অথবা আমরা রান্না করি, বা ছাগল আছে ছাগলকে দিই। এই যে এইগুলো মাথা বন্ধ আমরা কেটে দিই। দেখা যাচ্ছে আপনার এই যে ফল থেকে কেটে নিই এরকম, এই কোয়ালিটি তাছাড়া কিছুই না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।